দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। টি-20 সিরিজ জয়ের পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা। আইসিসি র্যাঙ্কিংয়ের 8 নম্বর বোলার মোস্তাফিজ, মেহেদী 14 আর 19 নম্বরের রিশাদ 21 ধাপে গিয়েছেন ইমন। বিপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো এমন কাড়াকাড়ি করবে স্বপ্নেও ভাবেননি সাকলাইন। 44 লাখের রাজশাহীতে জায়গা পেয়ে উচ্ছ্বসিত রাইজিং স্টার তারকা, প্রতিদান দিতে চান আস্থার। রান পাহাড়েও স্বস্তি মিলল না ভারতের। টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েও পরাজিত বিরাট কোহলি। 4 বল হাতে রেখে মার্করামের শতকে 359 চেজ করল সাউথ আফ্রিকা। এবং এশিয়ান কাপ বাছাইয়ে 3 ম্যাচ আয়োজন করেই বাজিমাত ফুটবল ফেডারেশনের। আয় হয়েছে 4 কোটি 23 লাখ টাকা। ভারত ম্যাচের ইনকাম সবচেয়ে বেশি, 1 কোটি 88 লাখ। দেখছেন শিরোনাম। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টি-20 বোলারদের তালিকায় 8 নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 হেরে যাওয়ায় সিরিজ নিয়ে শঙ্কা জেগেছিল সমর্থকদের মনে। তবে পরের 2 ম্যাচ দাপটের সঙ্গে জিতে সিরিজটাও পকেটে ঢুকিয়েছে বাংলাদেশ। এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ 15টি টি-20 জয়ের রেকর্ডও করেছে লিটন দাসের দল। এবার সিরিজ জুড়ে ভালো খেলার পুরস্কার দিল আইসিসি। 3 ইনিংসে 77 রান করে 21 ধাপ এগিয়েছেন পারভেজ ইমন। তার বর্তমান অবস্থান 38তম। 2 ইনিংস ব্যাট করে 89 রান করে 5 ধাপ লাফ দিয়েছেন তাওহিদ হৃদয়। এই ডানহাতে ব্যাটার বর্তমানে 43তম স্থানে উঠে এসেছেন। টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন মোস্তাফিজ। তিনি বর্তমানে টি-20-র 8 নম্বর বোলার। 2 ম্যাচ খেলেই সিরিজ সেরার পুরস্কার পাওয়া শেখ মেহেদী এগিয়েছেন 3 ধাপ। তার বর্তমান অবস্থান 14তম। রিশাদ 5 ধাপ এগিয়ে বর্তমানে আছেন 19 নম্বরে, আর নাসুম আছেন 25-এ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও সন্তুষ্ট হবার সুযোগ দেখছেন না জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল। বরং ক্রিকেট বলেই দেখছেন আরও উন্নতির সুযোগ। বিপিএলে ক্রিকেটারদের পারফরমেন্স যেমনই হোক, নির্দেশনা থাকবে ইনজুরি মুক্ত থাকার। দল হিসেবে সেরা প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাবার লক্ষ্য সাবেক এই ক্রিকেটারের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। জয় পরাজয় থেকে ভালো ক্রিকেটার তারা খেলতে চায়। হাউ মাচ ইউ আর স্যাটিসফাইড উইথ দিস পারফরম্যান্স? 100% ভেরি স্যাটিসফাইড। ইভেনচুয়ালি আমার মনে হয় যে একটা ক্রিকেটিং ওয়াইজ যদি বলেন, যেহেতু ম্যানেজার ক্রিকেটের নিয়ে বেশি কথা বলি না, বাট 1-0 ডাউনের পর যে চ্যালেঞ্জটা নিছে, দ্যাট ওয়াজ আ গুড প্রিপারেশন। আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ওভার ইয়ার্স যদি আপনি টি-20 টিমের পারফরমেন্স দেখেন, ভেরি স্যাটিসফাইং এবং ওয়েল প্রিপেয়ার্ড। হোপফুলি প্লেয়াররা বিপিএলে সুস্থভাবে ভালোভাবে খেলে ইনশাল্লাহ দেন ওয়ার্ল্ড কাপের জন্য। ম্যানেজমেন্ট বেশ কিছু চ্যালেঞ্জ নিয়েছে, বেশ কিছু পরীক্ষা নিয়ে, হয়তো সেগুলো না করলে খুব কমফোর্টেবল একটা সিরিজ উইন হতো, কিন্তু নর্মালি আমরা দেখি না যে দলকে এরকম বিশ্বকাপের আগে যে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেটা এবার সেই গার্ডসটা টিম ম্যানেজমেন্ট দেখিয়েছে। ডু ইউ থিঙ্ক যেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট দলের উপর পড়বে? ওভারঅল যদি আপনি পুরো ইয়ারের পারফরমেন্স যদি চিন্তা করেন, যে ফার্স্টে একটা টিম ফর্ম করেছে, তারপর আস্তে আস্তে শাফল করবেন বা কে কোন জায়গায় খেলবে এটা দেখবেন। সো স্টিল গোয়িং অন। বিপিএলে আই এম শিওর ম্যানেজমেন্টের চোখ থাকবে, এবং বিফোর ওয়ার্ল্ড কাপ একটা টিমের ফর্মেট তো আমরা পেয়েছি ইনশাল্লাহ, এবং বিফোর ওয়ার্ল্ড কাপ you will get the final thing. সো এই সিরিজের পরে আমি বলতে পারি টিম ম্যানেজমেন্ট তাদের ওই স্যাটিসফ্যাকশনের জায়গা, এক্সপেকটেশনের জায়গাটা ফুলফিল করেছে। ফুলফিল বলে কিছু নাই স্পোর্টসে। আমার মনে হয় যে সবসময় চ্যালেঞ্জেস আসবে এবং চ্যালেঞ্জেসটা নিতে হবে। যদি ফুলফিল হয়ে যায় তাহলে তো আর সামনে আগানোর কোনো জায়গা থাকবে না। সো আমরা সবসময় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, সবসময় ইমপ্রুভমেন্ট নিয়ে দেখার জন্য রেডি থাকবো। থ্যাংকস আ লট অ্যান্ড বেস্ট অফ লাক। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ভাইয়ের সঙ্গে, এবং যিনি আসলে বলছিলেন এই ক্রিকেটে সন্তুষ্টির জায়গাটা কখনো থাকে না। সিরিজ জিতলেও বাংলাদেশ দল চাইবে বিশ্বকাপের আগে যতগুলো ভুল ত্রুটি বা উন্নতির জায়গা রয়েছে, সেসব উন্নতি করেই বিশ্বকাপের মঞ্চে যেতে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। আয়োজন কিংবা ফ্র্যাঞ্চাইজি নিয়ে সমালোচনা যতই হোক, মাঠের খেলা ভালো হলেই সফলতা পাবে বিপিএল। টি-20 বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট বেশ গুরুত্বপূর্ণ, তাই চাকচিক্য নয়, গোছালো একটা টুর্নামেন্টের প্রত্যাশা সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের। এছাড়া আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ বেলিম। বড় স্বপ্ন দেখছেন তানজিদ তামিমকে নিয়ে। 11 পেরিয়ে 12, বিপিএলের নতুন আসর মাঠে গড়ানো কেবল সময়ের অপেক্ষা। তবে বিপিএল প্রতিবারের মতো এবারও জন্ম দিয়েছে নানা আলোচনার। যদিও সব প্রতিবন্ধকতা কাটিয়ে প্রথম ধাপ সম্পূর্ণ করেছে গভর্নিং কাউন্সিল। 26 ডিসেম্বর সিলেট থেকে শুরু হচ্ছে আসর।
Irfan Shakur, sir. টি-20 বিশ্বকাপের আগে এই বিপিএলটাই টাইগারদের সামনে সুযোগ। মেগা আসরের আগে এখানেই টাইগারদের নিতে হবে সব ধরনের প্রস্তুতি। ভালো পারফর্ম করলে খুলে যেতে পারে নতুন কারো ভাগ্য। তাই সব সমালোচনা একপাশে রেখে মাঠের খেলা ভালো হোক সেটারই প্রত্যাশা সাবেকদের। অনেক দল নিয়ে সমালোচনা হয়েছে, প্লেয়ার নিয়ে সমালোচনা হয়েছে, বাট এটা আমরা সরিয়ে আমার মনে মাঠে ক্রিকেট যদি ভালো হতে পারে, যদি ব্র্যান্ডিং কোয়ালিটি ক্রিকেট হয় 22 গজে, তাহলে মানে অনেক বড় পাওয়া হবে এই বিপিএলে। টি-20 ফরম্যাটে টাইগারদের সবশেষ আয়ারল্যান্ড সিরিজের শুরুটা ছিল ভুলে ভরপুর। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের কাছেই রেখেছে লাল সবুজ। শেষ ম্যাচে তানজিদ তামিমে মুগ্ধ বাংলাদেশ। অনেকে আবার তাকে তুলনা করছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে। তবে এখনই তাকে নিয়ে এত মাতামাতির পক্ষে নন আরেক সাবেক ওপেনার বেলিম। ভেরি আর্লি টু স্পিক। আপনার তামিম 14, 15, 18 বছর বাংলাদেশ টিমে সার্ভিস দিয়েছে, বাট উনি আস্তে আস্তে শুরু করছেন। নো ডাউট র ট্যালেন্ট, প্রুভেন প্লেয়ার। সবচেয়ে কী হচ্ছে ইন্টারন্যাশনালে আপনি কতটুকু কনসিস্টেন্ট, যদি এরকম কনসিস্টেন্ট করতে পারে, ওয়াই নট। এদিকে এদিন ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের নিয়ে র্যালি করেছে বিসিবি, যেখানে বেলিম ছাড়াও মুশফিক মাহমুদুল্লাহরা এসে উৎসাহ দিয়েছেন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান অনূর্ধ্ব-19 নারী দলকে 88 রানে আটকে রেখেও জিততে পারল না বাংলাদেশের নারীরা। 13 রানে ম্যাচ জিতল পাকিস্তান। এক বল বাকি থাকতেই 75 রানে অল আউট হয় লাল সবুজ। কক্সবাজার একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিলেন পাকিস্তানি নারীরা। দলের হয়ে একমাত্র রান পেয়েছেন ইমান নাসার। 41 বলে তিনি করেছেন 30 রান। ডাবল ফিগারে পৌঁছেছেন মাত্র 2 জন। আনিসা আনসারি করেছেন 22 এবং রাবাইল ফারহানের ঝুলিতে 10 রান। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন জরিন তাসনিম। 14 রান দিয়ে 4 উইকেট নেন এই স্পিনার। 88 রানে অল আউট হয় পাকিস্তান। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন 5 ব্যাটার। সর্বোচ্চ 20 রান আসে নিরঞ্জনা মণ্ডলের ব্যাট থেকে। শেষ দিকে সাদিয়া 16 এবং ববি 13 রান করলেও দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি তা। পাকিস্তান দলের হয়ে 3 উইকেট নেন সাহারা বানু। এ জয়ে 5 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল পাকিস্তান অনূর্ধ্ব-19 নারী দল। এবারে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর। 3 সেঞ্চুরি আর 700 রানের ম্যাচে হেরে গেল ভারত। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 358 রান করেও ম্যাচ হারল 4 বল বাকি থাকতে। 4 উইকেটের জয় তুলে নিল সাউথ আফ্রিকা। শুরুতে ব্যাট করে 5 উইকেটে 358 রান করেছিল ভারত। জবাবে 6 উইকেট হারিয়ে এই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। ম্যাচের শুরুতে দাপট দেখায় সাউথ আফ্রিকা। দ্রুতই 2 ভারতীয় ওপেনারকে ফেরত পাঠান ইয়াসেন এবং বার্গার। কিন্তু কোহলি গায়কোয়াড় জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি আর ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান ঋতুরাজ গায়কোয়াড়। পরে লোকেশ রাহুলের 66 রানে ভর করে 358 রানের পাহাড় গড়ে স্বাগতিক দল। জবাব দিতে নেবে প্রথমে কুইন্টন ডি ককের উইকেট হারায় প্রোটিয়া শিবির, কিন্তু দলকে ম্যাচে ফেরান এইডেন মার্ক্রাম এবং টেম্বা বাভুমা। 17 রানের জুটি গড়ে জয়ের দিকে এগিয়ে যান তারা। পরে সেঞ্চুরি করে মার্ক্রাম ফিরে গেলেও ম্যাথিউ ব্রিডস এবং ডেভাল্ড ব্রেভিসের ইনিংসে আবারও পথ খুঁজে পান তারা। শেষ দিকে কার্বিন বক্সের 15 বলে 29 রানে সহজেই জয় পেয়ে যায় সফরকারী দল। সিরিজে এখন 1-1 সমতা। এবারে অ্যাশেজের খবর। ডে নাইট টেস্টের জন্য প্রস্তুত গাবা। 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে সকাল 10টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অসিদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের ফেরা নিয়ে রয়েছে সংশয়। একাদশে দেখা যাবে জশ ইংলিশকে। এদিকে ইংল্যান্ডের একাদশে ফিরছেন উইল জ্যাক্স। কাউন্টার অ্যাটাকে পিঙ্ক বলের চ্যালেঞ্জ সামলানোর লক্ষ্য অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথের। এদিকে মাঠ ও মাঠের বাইরে বিতর্ক পেছনে ফেলে নির্ভর থাকতে চান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। পিঙ্ক বল ডে নাইট টেস্টে রঙিন হয়ে ওঠার অপেক্ষায় আইকনিক গ্যাবা। সমর্থকদের কাছেও অ্যাশেজ উৎসবের চেয়ে কম নয়। পার্থ টেস্ট 2 দিনে শেষ হওয়ায় বাড়তি 3টা দিন পেয়েছিলেন ক্রিকেটাররা। সিরিজে লিড নেয়া অস্ট্রেলিয়ানরা কাটিয়েছে ফুর্তিতে। দিবারাত্রির টেস্টে তাদের রেকর্ড দুর্দান্ত। 14 ম্যাচ খেলে 13টাতেই জয়। তবে একমাত্র হার এই ব্রিসবেনেই। ইংল্যান্ডের বিপক্ষে গ্যাবায় নামার আগে সে কথাটা একেবারে ভুলে থাকতে পারছে না তারা। রেড বলের তুলনায় পিঙ্ক বলের আচরণ ভিন্ন। দ্রুত পরিবর্তনও হয়, হুটহাট এদিক সেদিক সুইং করে। সে সময়ে কাউন্টার অ্যাটাকে খেলা যেতে পারে। ওই সময়টায় টিকে থাকার উপায় বের করতে হবে।
I guess, be one step ahead. ইংলিশদের চিত্র ভিন্ন। গোলাপি বলের 7 টেস্টের 5টাতেই হেরেছে তারা। অ্যাশেজও শুরু করেছে শোচনীয় হারে। তবে মন খারাপ করে বসে থাকেনি ইংল্যান্ড দল, ঘুরে ফিরে ভালোই সময় কাটিয়েছে। আবার বিতর্কও সঙ্গী হয়েছে হেলমেট ছাড়া স্কুটার চালানোয় রোশানলে সফররতরা। আবার পমি ইডিয়েটস লেখা একটা নাম পরিচয়হীন কুরিয়ারও পেয়েছে। এগুলো বলে তারা আমাদের ঘোরাঘুরি বন্ধ করতে পারবে না। ভ্রমণের জন্য অস্ট্রেলিয়া দারুণ জায়গা। গলফ কোর্স, কফি শপ আর ভালো রেস্তোরাঁ আছে। ইংল্যান্ডে 4টা বাজলেই অন্ধকার হয়ে যায়, অনেক ঠান্ডা পড়ে, তাই অন্য দেশে গেলে আমরা উপভোগ করার চেষ্টা করি। তবে এরপর থেকে হেলমেট পরেই স্কুটার চালাবো। মাঠেও হেলমেটটা ঠিকঠাক রাখতে হবে ইংলিশদের। ত্রাস ছড়াতে প্রস্তুত মিচেল স্টার্ক। আর মাত্র 3 উইকেট পেলেই ওয়াসিম আকরামের 414 উইকেট টপকে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী বাঁহাতি পেসার হবেন আগের টেস্টের ম্যাচ সেরা প্লেয়ার। পিঙ্ক বলে 81 উইকেট তার। স্পটলাইটে পার্থের পেস স্বর্গে 123 রানের ঝোড়ো ইনিংস খেলা ট্রাভিস হেডও। উসমান খাজার ইনজুরিতে এ ম্যাচেও ওপেনিংয়ে দেখা যাবে তাকে। মিডল অর্ডারে ফিরছেন জস ইংলিশ। তবে প্যাট কামিন্সের ফেরা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে নেতৃত্বে থাকবেন স্টিভেন স্মিথই। ফ্লাড লাইটে মানিয়ে নিতে শিবনারায়ণ চন্দরপলের মতো স্মাজের আই স্ট্রাইপ লাগিয়ে খেলা নিয়েও আলোচনা কম নয়। ইংল্যান্ডের একাদশে পরিবর্তন একটাই, মার্কুট ছিটকে যাওয়ায় ফিরছেন অলরাউন্ডার উইল জ্যাক্স। বাড়তি প্রেশার থাকবে জো রুটের ওপর। অস্ট্রেলিয়ার কন্ডিশনে সংগ্রাম অব্যাহত আছে এই রান মেশিনের। ব্রেন্ডন ম্যাককালামের বাস বলের মাঝে অজিদের কন্ডিশনে কাউকে না কাউকে অ্যাঙ্কর রোলটাও প্লে করতে হবে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ের 3 ম্যাচ থেকে 4 কোটি টাকার বেশি আয় করেছে বাফুফে। এর মধ্যে শুধুমাত্র 1,88,00,000 টাকা আয় হয়েছে ভারত ম্যাচ থেকে। নির্বাহী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানিয়েছে বাফুফে। তবে এই আয়ের বিপরীতে ব্যয় কত তা জানাতে পারেনি ফেডারেশন। এদিকে ক্রীড়া পরিষদ বরাদ্দকৃত স্টেডিয়াম থেকে সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু করতে কাজ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবলে জোয়ার উঠেছে, দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছে, স্পন্সরদের লাইন, টিকিট নিয়ে হাহাকার। এই বছরটা দেশের ফুটবল পার করেছে এভাবেই, যার প্রভাব পড়েছে ফুটবল ফেডারেশনের ইনকামে। এশিয়ান কাপ বাছাইয়ের সবচেয়ে হাইপড ম্যাচ ছিল বাংলাদেশের ভারতের বিপক্ষে। শুধুমাত্র এই ম্যাচ থেকেই বাফুফের আয় 1,88,00,000। এছাড়াও হংকং ম্যাচ থেকে 1,02,00,000 এবং সিঙ্গাপুর ম্যাচ থেকে বাফুফে আয় করেছে 1,15,00,000 টাকা। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে 1,15,00,000 টাকা, বাংলাদেশ হংকং ম্যাচে 1,02,07,874 টাকা, বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচে 1,88,00,000 টাকা। আয়ের পাশাপাশি খরচও হয়েছে ফুটবল ফেডারেশনের, কিন্তু সেই হিসেব এখনো বের করতে পারেনি বাফুফে। ভারত ম্যাচ গত মাসে শেষ হলেও সিঙ্গাপুর ম্যাচ পেরিয়েছে প্রায় 6 মাস। কেন এত দেরি, তার অবশ্য সদুত্তর দিতে পারেনি ফেডারেশন। পুঙ্খানুপুঙ্খানুরূপে এটা আমরা তদারক করি এবং তদারক করার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে এখানে আমাদের কিছু আয় হয়েছে, ব্যয়টা আমাদের এখনো বের করতে পারেনি। এদিকে ভেন্যু সংকট কাটাতে জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি আরও একটি স্টেডিয়াম ফিফা স্ট্যান্ডার্ডে করতে চায় ফেডারেশন। এজন্য বাফুফে বেছে নিয়েছে সিলেট জেলা স্টেডিয়ামকেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে বরাদ্দ 8টি স্টেডিয়াম যে আমাদেরকে দেওয়া হয়েছে, এর মধ্যে আমরা ফিফার কেসে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য আজকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সিলেট স্টেডিয়ামকে আমরা বাছাই করেছি এবং সিলেট স্টেডিয়ামে যাতে করে ইন্টারন্যাশনাল খেলা আমরা খেলাতে পারি সেটার জন্য উপযুক্ত করার জন্য সর্বাত্মক ফিফার সহযোগিতা আমরা চাইব। আগামী 20 ডিসেম্বর থেকে ন্যাশনাল লিগের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে বলে কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের খবর জানাবো। প্রিমিয়ার লিগের শীর্ষস্থান মজবুত করার লক্ষ্যে রাতে মাঠে নামবে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে রাত 1:30 ব্রেন্টফোর্ডের চ্যালেঞ্জ নেবে গানার্স। আরেক ম্যাচে টানা দ্বিতীয় জয়ের খোঁজে সান্ডারল্যান্ডের বিপক্ষে লড়বে লিভারপুল। অ্যানফিল্ডে ধারাবাহিকতা ধরে রেখে ব্যর্থতার বলয় ভাঙতে চান আর্নে স্লট। এই ম্যাচটিও শুরু হবে রাত 1:30টায়। এদিকে আরেক ম্যাচে রাত 2:15টায় চেলসির প্রতিপক্ষ লিডস ইউনাইটেড।
এ যেন শেক্সপিয়ারের ট্র্যাজিক ফল, উড়তে উড়তে হঠাৎ করেই তারার পতন। এ মৌসুমে ইপিএল এ লিভারপুলের অবস্থা অনেকটাই এরকম। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারানোর পর ম্যানচেস্টার সিটি, নটিংহ্যাম ফরেস্ট ও পিএসভি আইন্ডহোভেন সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 3 হার। চাকরি নিয়েই অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলেন কোচ আর্নে স্লট। খরতাপের মাঝে এক পশলা বৃষ্টির মতো আসে সবশেষ ওয়েস্ট হ্যামের মাঠে 2-0 গোলের জয়। আলেকজান্ডার ইসাক ও কোডি গাকপোর কল্যাণে গেল সেপ্টেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে জয় পায় অলরেড। ব্যর্থতার বলয় ভাঙতে পেরে স্বস্তিতে কোচ আর্নে স্লট সান্ডারল্যান্ডের বিপক্ষেও ধরে রাখতে চান জয়ের ধারাবাহিকতা। 13 ম্যাচে 7 জয়ে 21 পয়েন্ট নিয়ে ইপিএল এর টেবিলের 8ম স্থানে আছে অলরেড। 1 পয়েন্ট বেশি নিয়ে সান্ডারল্যান্ড আছে 6 নম্বরে। অ্যানফিল্ডে ইনজুরির কারণে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না কনর ব্র্যাডলি ও জেরেমি ফ্রিম্পং। আফ্রিকান নেশনস কাপের কারণে সালাকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও তার থাকার আভাস দিয়েছেন স্লট। সান্ডারল্যান্ডের বিপক্ষে ইতিহাস অবশ্য বেশ সমৃদ্ধ লিভারপুলের। এখন পর্যন্ত খেলা 2 দলের 170 ম্যাচের মধ্যে 79টি ম্যাচে জয় আছে অলরেডদের। 52টি ম্যাচ জিতেছে সান্ডারল্যান্ড, 39 ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। এদিকে নিজেদের সবশেষ ম্যাচে স্যাটারডে নাইটে আর্সেনালের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে চেলসি। সে ম্যাচে লাল কার্ড দেখেন ময়েসেস সিসেদো। এ ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ব্লুজদের। এই যাত্রায় তাদের সামনে বাধা লিডস ইউনাইটেড। এই মৌসুমে 13 ম্যাচ শেষে 24 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে চেলসি। অন্যদিকে মৌসুমে মাত্র 3 জয়ে অবনমন অঞ্চলে আছে লিডস। তাই দুদলেরই অভিন্ন লক্ষ্য জয়। আর্সেনাল ম্যাচে লাল কার্ড পাওয়ায় 3 ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন সিসেদো। খেলতে পারবেন না রিস জেমসও। দারিও ইসোগু ও রোমেও লেভিয়াকে পাবেন না মারেস্কা। নিজেকে ফিরে পাওয়ার আশায় কোল পালমার। দুদলের সবশেষ 5 দেখায় 4 জয়ে অবশ্য স্বস্তি খুঁজে নিতে পারেন মারেস্কা। আরেক ম্যাচে শীর্ষস্থান নিরাপদ থাকার লক্ষ্যে ব্রেন্টফোর্ডের চ্যালেঞ্জ নেবে আর্সেনাল। 13 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে শিরোপার পথে ছুটে চলছে গানাররা। প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড সমান ম্যাচে 19 পয়েন্ট নিয়ে আছে 12তম স্থানে। এমিরেটসে খেলা হওয়ায় দর্শকদের সমর্থন থাকবে আর্সেনালের পাশেই। তবে কোচ মিকেল আর্তেতার লক্ষ্য সবশেষ ম্যাচের ভুলগুলো শুধরে বড় জয় পাওয়া। কারণ মাত্র 2 পয়েন্ট পেছনে থেকে আর্সেনালের জন্য ঝুঁকি হয়ে আছে ম্যানচেস্টার সিটি। তাই ব্রেন্টফোর্ডকে হারিয়েই ব্যবধান আরও বাড়িয়ে নিতে চান মিকেল আর্তেতা। ইনজুরি থেকে ফিরেছেন একাধিক ফুটবলার। উইলিয়াম সালিবা, লিওনার্দো ট্রসার্ড ও মার্টিন ওডেগার্ডকে নিয়েই ব্রেন্টফোর্ড বাধা পাড়ি দিতে চান কোচ। সবশেষ 5 ম্যাচে একবারও গানারদের হারাতে পারেনি ব্রেন্টফোর্ড। তাই কিছুটা স্বস্তি পেতে পারেন আর্সেনাল কোচ। পারভিন আক্তার, সময় সংবাদ। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদকে 3-1 গোলে হারিয়েছে কাতালানরা। এদিকে ইপিএলে দ্রুততম 100 গোলের রেকর্ড গড়েছেন আর্লিং হল্যান্ড। নরওয়েজিয়ান তারকার রেকর্ডের মাঝে ফুলহ্যামকে 5-4 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় লা লিগায় টেবিলের শীর্ষস্থান নিশ্চিত হয়েছিল বার্সেলোনার। তবুও মাত্র 1 পয়েন্ট এগিয়ে থাকায় টানা 7 ম্যাচ জিতে দারুণ ছন্দে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বেশ সতর্ক হয়ে মাঠে নামে কাতালানরা। কিন্তু 19 মিনিটে গোল হজম করে শুরুতেই ব্যাকফুটে স্বাগতিকরা। যদিও ম্যাচে ফিরতে সময় নেয়নি হ্যান্সি ফ্লিকের দল। পেদ্রির দারুণ পাসে 26 মিনিটে দলকে সমতায় ফেরান রাফিনিয়া। নিজেদের মাঠ ক্যাম্প নিউতে ধীরে ধীরে গুছিয়ে নেয় বার্সা। 65 মিনিটে লিড এনে দেন দানি ওলমো। সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় অ্যাটলেটিকো, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ করে দেয় কাতালানরা। উল্টো ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ফেরান তোরেসের গোলে 3-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। 15 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রেভেন কটেজ উপহার দিয়েছে 9 গোলের এক থ্রিলার, যেখানে স্পটলাইটে আর্লিং হল্যান্ড। ইপিএলে এদিন 100 গোলের দেখা পেয়েছেন নরওয়েজিয়ান স্টার। 1995 সালে 124 ম্যাচে 100 গোলের রেকর্ড গড়েছিলেন অ্যালান শিয়ারার। 111 ম্যাচে সেঞ্চুরি ছুঁয়ে ইংলিশ কিংবদন্তির রেকর্ড ভেঙে দ্রুততম শততম গোলের নতুন ইতিহাস গড়েছেন হল্যান্ড। ফুলহ্যামের মাঠে 17 মিনিটে নরওয়ে তারকার গোলেই প্রথম লিড নেয় ম্যানচেস্টার সিটি। স্বাগতিকরা 1 গোল শোধ করলেও রেঞ্জার্স ও ফিল ফোডেনের গোলে 3-1 এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পেপ গার্দিওলার দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে ছিল গোলের বন্যা। 48 মিনিটে ফোডেন জোড়া গোল পূরণ করেন, আর 54 মিনিটে আত্মঘাতী গোলে সিটিজেনরা এগিয়ে যায় 5-1। কিন্তু এরপর দারুণ ফাইট ব্যাক ফুলহ্যামের। 57 থেকে 78 মিনিটে জায়ান্টদের জালে 3 বার বল পাঠিয়ে নাটকীয়ভাবে ম্যাচে ফেরে তারা। যদিও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। 14 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ ম্যান সিটি।
মাকসুম আলম খান, সময় সংবাদ। লাতিন বাংলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বিশ্বকাপে খেলা 2 ফুটবলারকে নিয়ে দল সাজিয়েছে ব্রাজিল। এছাড়াও আছে নেইমারের ক্লাব সান্তোসে খেলা 2 ফুটবলার। শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে এসেছে আর্জেন্টিনাও। এদিকে টুর্নামেন্টের ক্লোজিং সেরেমনিতে থাকবেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা কাফু ও মারাডোনার সতীর্থ কানেজিয়া। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা ফুটবলার এখন বাংলাদেশে। আসন্ন লাতিন বাংলা ফুটবল টুর্নামেন্ট এতটাই সিরিয়াসলি নিয়েছে ব্রাজিল যে অনূর্ধ্ব 20-এ খেলা 2 ফুটবলারকে রেখেই দল সাজিয়েছে পরাশক্তিরা। শুধু তাই নয়, আছে নেইমারের ক্লাব সান্তোসে খেলা ফুটবলারও। কম যায়নি আর্জেন্টিনাও। দলে বিশ্বকাপে খেলা কোনো ফুটবলার না থাকলেও তাদের টিমের অধিকাংশ ফুটবলারেরই আছে দেশটির 3য় বিভাগে খেলার অভিজ্ঞতা। তাদের সঙ্গে তাল মিলিয়ে যাতে টেক্কা দিতে পারে বাংলাদেশ, সেজন্য লাল সবুজ দলেও উড়িয়ে আনা হয়েছে প্রবাসী ফুটবলার। সাও বার্নার্ডো একটা ক্লাব, তারা কিন্তু একটা ক্লাব থেকে তারা আসেনি। এখানে সান্তোসেরও 2জন প্লেয়ার আছে, হ্যাঁ সান্তোসের 2জন আছে, তারপরে 2জন লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলেছেন 20-তে, আন্ডার 20-তে, তারাও এসেছেন। সো ইটস নট ইজি। এইটা কালেকশন করে তারা একটা টিম করে এসেছেন। ইট মিনস তারা বাংলাদেশকে রেসপেক্ট দিয়ে এসেছেন। এই টুর্নামেন্টের ক্লোজিং সেরেমনিতে বসবে তারার মেলা। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফুর পায়ের ধুলো পড়বে জাতীয় স্টেডিয়ামে। তার সঙ্গে থাকবেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ কানেজিয়া, যাদের সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ থাকবে ভক্তদের। জিনেদিন জিদান আসছেন, মেসি এসেছেন, রোনালদিনহো এসেছে, তারপরে যে বাস পাখি এসেছে, মার্টিনেজ। তো এদের সাথে কিন্তু সাধারণ দর্শক কখনো মিট করতে পারেনি, বাট আমি কিন্তু কাফু কানেজিয়ার সাথে ডিরেক্ট মিট করার একটা ব্যবস্থা করেছি আমাদের দর্শকদের জন্য, যারা গ্যালারিতে টিকিট কাটবেন অনেস্টলি, যেটা তাদের থেকে আমরা প্রতিদিনই 10 জন করে মানে দর্শককে বেছে নেব, আপনার সরাসরি কাফু কানেজিয়ার সাথে মিট করতে পারবো। আমরা মিট আপের ব্যবস্থা রেখেছি। টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে দ্বিতীয় ম্যাচে থাকবে নগর বাউল জেমসকে নিয়ে জমজমাট কনসার্ট। এছাড়াও ওপেনিং ও ক্লোজিং এ থাকবে আরও বিশেষ প্রোগ্রাম। তারপরে SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের 54তম জাতীয় দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করল প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। তারই ধারাবাহিকতায় আজওয়ানে ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় এক ফুটবল টুর্নামেন্টের। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে 54তম জাতীয় দিবস উপলক্ষে দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। তার মধ্যে অন্যতম ছিল ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট। আজমানে বাংলাদেশি তৈরি পোশাক আমদানিকারকদের ক্রীড়া সংগঠন ব্রাদার্স স্পোর্টিং ক্লাব আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কালো দল 4-2 গোলে সাদা দলকে হারিয়েছে। টুর্নামেন্টে মোট 4টি দল অংশ নেয়। টুর্নামেন্টটা আশা করি অনেক সুন্দর হয়েছে। শুরু থেকে আমাদের যে টিম প্লেয়ার ছিল তারা অনেক ভালো খেলছে এবং আমরাও এর আগের যে ম্যাচটা গেছে সেটা তো আমরা উইন হয়েছি। এখন যে ফাইনাল ম্যাচটা সেটাও আমরা উইন হলাম। আমাদের যথেষ্ট ভালো খেলছে। আমাদের যে প্লেয়াররা ছিল তারা অনেক ডিফেন্স, গোলকিপার, স্ট্রাইকার ইনশাআল্লাহ অনেক ভালো। শেষ পর্যায়ে আমাদের 2-3টা গোল খাওয়ার পরে আমাদের ডিফেন্স লাইন আপটা একটু ভেঙে গেছে, এই জন্য আমরা হারছি। সম্ভবত আমাদের ভুলের কারণে, ডিফেন্সের ভুলের কারণে। আমাদের মানসিক বিকাশের খুবই কাজ করে, কারণ হচ্ছে আমরা দেশ থেকে অনেক দূরে আছি, প্রবাসে আছি। এখানে সবার সাথে দেখা হয়, একসাথে আমরা খেলাধুলা করি, কুশল বিনিময় করি। ফাইনালে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের মোহাম্মদ রানা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রানার আপ দলের আক্রমণভাগের খেলোয়াড় রকিবুল ইসলাম পিয়াস। বেস্ট প্লেয়ার হন বিজয়ী দলের মোহাম্মদ ইমরান এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন পরাজিত দলের আরিফুর রহমান। খেলা শেষে 4 দলের সব খেলোয়াড়দের গলায় সম্মানসূচক মেডেল পরিয়ে দেওয়া হয়। যারা এখানে আসে তাদের মন মানসিকতা এবং খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা সব ভালো থাকে। সেই সাথে সাথে ঠিক আমরা বাংলাদেশকে প্রবাসে তুলে ধরতে চাই, বাংলাদেশের পরিচিতি। খেলার মাধ্যমে মানুষের, আমাদের যারা আছে প্রবাসী যারা আমরা আছি, আমাদের প্রত্যেকের মন মানসিকতা ভালো থাকে। মন মানসিকতা ভালো থাকলে কি হয়, কামাই রুজি বিজনেস বা যারা কর্মজীবী আছে তাদেরকে খুব মানে ভালোভাবে করতে পারে। খেলাধুলার আসলে বিকল্প নাই। খেলাধুলায় মানুষের মন এবং শরীর উভয়কেই চাঙ্গা রাখে। এই খেলাধুলাটা আমরা দীর্ঘদিন যাবৎ এখানে করে আসছি এবং ভবিষ্যতেও এটা করে যাব। আমরা এখানে প্রবাসী সত্ত্বেও এদেশের সমস্ত দিবসগুলিতে
আমরা আমাদের বাঙালি কমিউনিটির মাধ্যমে সেলিব্রেট করি। টুর্নামেন্ট শেষে আয়োজক কমিটি জানান ইউএইর জাতীয় দিবসকে সম্মান জানাতেই এই আয়োজন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শরীর চর্চার প্রতি আগ্রহ বাড়ানো, মানসিক প্রশান্তি বৃদ্ধি এবং অপরাধ প্রবণতা হ্রাস করাও ছিল টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টি-20 সিরিজ জয়ের পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা। আইসিসি র্যাঙ্কিং এর 8 নম্বর বোলার মুস্তাফিজ, মেহেদী 14 আর 19 নম্বরে রিশাদ, 21 ধাপে গিয়েছেন ইমন। বিপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন কাড়াকাড়ি করবে স্বপ্নেও ভাবেননি সাকলাইন। 44 লাখে রাজশাহীতে জায়গা পেয়ে উচ্ছ্বসিত রাইজিং স্টার তারকা, প্রতিদান দিতে চান আস্থার। এবং এশিয়ান কাপ বাছাইয়ে 3 ম্যাচ আয়োজন করেই বাজিমাত ফুটবল ফেডারেশনের আয় হয়েছে 4 কোটি 23 লাখ টাকা। ভারত ম্যাচের ইনকাম সবচেয়ে বেশি, 1 কোটি 88 লাখ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।